সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। এখন ঘড়িতে বাজছে কটা তোমাদের দেখাই, দেখো এখন ঘড়িতে ঠিক বাজছে 11:15। আর আমি সমস্ত কাজ টাজ ঘরে সেরে এবারে রান্নাঘরে ঢুকেছি। রান্নাঘরে রান্না তো করা হয়ে গেছে, আর মোটামুটি ভাতটা বসিয়েছি, এখনও ফোটেনি, জাস্ট ভাতটা বসিয়েছি। আর এদিকে দেখো আমি জলখাবার খাবো বলে একটু ব্রেড আর বাটার বার করে রেখেছি, এখনও জলখাবার খেয়ে উঠতে পারিনি সকাল থেকে। এদিকে দেখো পেঁয়াজগুলি কেটে রেখেছি, এটা আলু দিয়ে একটু ভাজবো। আর কি কি রান্না করেছি আজকে তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। আজকে রান্না করেছি হচ্ছে আলুর দম, নিরামিষ আলুর দম। এটা এঁচোড়ের তরকারি আছে, আচ্ছা বাঁধাকপি করেছি, আর করেছি পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি। আর আগেই তো দেখালাম, বললাম তোমাদের যে পেঁয়াজকলি দিয়ে আলু দিয়ে ভাজবো। তো এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়ার মেনু। ঢেকে দিই, দাঁড়াও। তো এগুলো আজকে হচ্ছে দুপুরে আমাদের খাবার মেনু, এগুলোই দিয়ে মানে লাঞ্চটা সারা হবে। আর একটা কথা তোমাদেরকে বলার জন্য, সেটা হচ্ছে আজকে আমি একটা খুব উপকারী এবং নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। তো সেটা এই মুহূর্তে করছি না, কেন জানোই তো, এখন সকালের দিকে ছেলেটার পরীক্ষা ছিল, ও বেরিয়ে গেল, ওদের অ্যানুয়াল এক্সাম শুরু হয়েছে। তো ও বেরিয়ে গেছে, আবার মানে ওই 1টা নাগাদ, 1টা 15 নাগাদ এরকম বাড়ি আসবে। তো তার জন্য রান্নাটান্নাগুলো কমপ্লিট করে রাখতে হলো, এসে খাওয়া দাওয়া করবে, সব কিছু করবে। তো তারপরে বৃহস্পতিবার বোঝোই তো, পুজোর একটা ব্যাপার থাকে, ঘরদোর মোছা, সমস্ত পরিষ্কার করা, সেই সমস্ত সব করে টোরে স্নান টান সেরে এখন এসছি। তো আমি বিকালের মানে ওই 3টে 3:30 নাগাদ আমি রেসিপিটা স্টার্ট করব, তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো দিন কিভাবে কাটাচ্ছি না করছি, কি করছি, সবটাই দেখাবো। দেখতে থাকো, সাথে থেকো, পাশে থেকো। আশা করি সবার খুব ভালো লাগবে আমার এই ব্লগটা। তো দেখো বন্ধুরা, তোমাদের বলছিলাম ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আলু পেঁয়াজ কলি ভাজাটাও হয়ে গেছে, এই যে আলু পেঁয়াজ কলি ভাজাটাও হয়ে গেছে। তো মোটামুটি রান্না কমপ্লিট, সব সারা হয়ে আছে। 2-4টে ছোটোখাটো হাতের কাজ বাকি রয়েছে টুকটাক, সেগুলো একটু সেরে নিয়ে পরে আবার তোমাদের সামনে আসছে। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি রান্নাঘরে। এই সময় রান্নাঘরে এসেছি কারণ একটা নতুন জিনিস আজকে বানাবো, আমলকির মোরব্বা। তো আমলকির মোরব্বা বানাবো বলে দেখো আমি এখানে আমলকি নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম আমলকি আছে, যেটা আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে শুকনো করে নিয়েছি, মানে জলটা ঝরিয়ে নিয়েছি আর কি। আর আজকে আমি মোরব্বাটা মানে আমলকির মোরব্বাটা বানাবো হচ্ছে তোমার মিছরি দিয়ে, তার জন্য এখানে দেখো আমি মিছরিও নিয়ে নিয়েছি। তো কিভাবে পুরো জিনিসটা বানাচ্ছি সেটা তোমাদের সাথে তো শেয়ার করব অবশ্যই। আর আমলকির মোরব্বা তো তোমরা সবাই জানো যে শরীরের জন্য আমলকি কতটা উপকারী, আমার বলার আর অপেক্ষা রাখে না। তো এই মোরব্বাটা তোমরা বানিয়ে কিন্তু রেখে দিতে পারো, স্টোর করে রাখতে পারো, এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলে এটা কি হবে, মানে সারা বছর তোমরা রেখে খেতে পারবে। আর এটা মানে খুব ভীষণ ভালো, মেডিসিনের থেকেও বেশি ভালো একটা খুব ভালো কাজ করে আর কি। তো এর উপকারিতা সম্বন্ধে বলতে গেলে তো অনেক কিছু বলতে হয়, তো সেই প্রসঙ্গে না গিয়ে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে কিভাবে প্রসেসটা, আমি কিভাবে মোরব্বাটা বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমলকিগুলো আমি ধুয়ে মুছে শুকনো করে পরিষ্কার করে নিয়েছি, মানে জল ঝরিয়ে রেখেছি। এবারে আমি এখানে দেখো একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। তো এই কাঁটা চামচ নিয়ে আমি আমলকিগুলোর গাগুলোকে একটু ছিদ্র করে দেবো, তালে করে যে মশলা যেটা দিই বা চিনির শিরায় আমি যেটা মিছরির শিরাতে বানাবো, সেইটা যেন খুব ভালোভাবে, সিরাপটা যেন খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে যায় এবং খুব সফট হয়ে যায় আমলকিগুলো। তো চলো এগুলো, এই কাজটাও সেরে নিই। কীভাবে করবো, এই দেখো আমলকিটা নিয়ে এইভাবে গোটা গায়ে ছিদ্র করে দেবো। তো দেখো বন্ধুরা, আমলকিগুলো তো আমি আগেই তোমাদের বলেছিলাম যেরকম, যে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবারে দেখো আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, এই চামচটা নিয়ে আমি কিন্তু আমলকির গাগুলোতে খুব ভালোভাবে ছিদ্র করে দেবো, যাতে
সেখান দিয়ে আমি যে মানে মিছরি শিরায় যেহেতু এটা বানাবো, সেই মিছরি সিরাপটা যাতে ভালোভাবে এর মধ্যে ঢুকে যেতে পারে, আর মশলা যেটা দেবো সেটাও যেন খুব ভালোভাবে ভিতরে ঢুকে আমলকিটাকে আরও সফট করে দেবে। তো দেখো এইভাবে ঠিক কাঁটা চামচ দিয়ে গায়ে, আমলকিগুলোর গায়ে কিন্তু আমি ফুটো ফুটো করে নেব। এরপরে আমি কিন্তু আমলকিগুলোকে জল দিয়েও তোমরা সিদ্ধ করে নিতে পারো মিনিট 10। তো আমিও স্টিমেও করে নিতে পারো, স্টিমারে দিয়ে স্টিম করে নিতে পারো। তো আমিও সেটা করে আমলকিটাকে আগে সিদ্ধ করে নিয়ে তারপরে বাকি প্রসেসটা আবার তোমাদের সাথে দেখাচ্ছি। তো এই দেখো এইভাবে আমি কিন্তু গোটা আমলকিটাকে পুরো গাটায় আমি এরকমভাবে ছিদ্র করে নিয়েছি। আমি আরেকটা করে দেখাই। এরকম ছিদ্র করে নিলে খুব ভালোভাবে কিন্তু এর মধ্যে চিনির সিরাপটা ঢুকে যাবে, এবং যে মশলাটা দেবো, মশলা খুব সামান্যই কিছু তোমাদের দেখাচ্ছি, তো সবটাই কিন্তু এর ভিতরে ঢুকে যাবে, খুব ভালোভাবে মজে যাবে আমলকিটা। যেইভাবে সব কটা করে নিয়েছি। তো চলো আমি পুরোগুলো সবগুলো কমপ্লিট করে নিই আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু আমলকিগুলোকে সিদ্ধ করে নেবো হালকাভাবে। তার জন্য আমি একটা কড়াইতে একটু জল নিয়ে তার মধ্যে আমলকিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি গ্যাসটাকে অন করে দেবো, গ্যাসটাকে জ্বালিয়ে নিই। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি স্লো টু মিডিয়ামে রেখে দেবো। ঠিক আছে, তো দেখো আমলকিগুলো আমি গ্যাসের মধ্যে মানে কড়াইতে দিয়ে দিয়েছি জল দিয়ে, তার মধ্যে মিনিট 10, খুব বেশি না, আমি মিনিট 10 সিদ্ধ করব। তার কারণ হচ্ছে খুব বেশি সিদ্ধ করলে কিন্তু এটা একটুখানি একদম গলে যাবে, আর এর যে দেখো এই যে গায়ে যে ভাগগুলো রয়েছে না, এইগুলো এই যে পার্টগুলো, এগুলো কিন্তু খুলে যাবে। তো আমি যেহেতু গোটা গোটা আমলকিতে মানে মোরব্বাটা বানাবো, সেই জন্য আমি কিন্তু মিনিট 10 সেদ্ধ করব, এটাকে হালকা ভাপিয়ে নেব। মাঝে মধ্যে ঢাকাটা খুলে কিন্তু আমি দেখেও নেব। তো চলো আমি এটাকে আমলকিটা সিদ্ধ করে নিই। এই যে আমি এখানে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, একটা ঢাকা আমি চাপা দিয়ে দিলাম। মিনিট 10 পরে কিন্তু আমি এটাকে মানে জল থেকে তুলে নেবো, আমলকিটা সিদ্ধ হয়ে যাবে। তার মাঝে আমি একবার দুবার আমি একটু ঢাকাটা খুলে দেখে নেব। তো দেখাতে থাকবো, যেরকম যেটাই করবো না কেন তোমাদের সাথে সবটাই শেয়ার করব। সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের আমার এই ভিডিওটা। তো দেখো বন্ধুরা, আমলকিটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আমলকিগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এখনই না মানে আর কি ঢাকাটা খুলে দেখলাম, এই যে এখানে ঢাকাটা রেখেছি। তো হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি জল থেকে ছেঁকে তুলে খুব শুকনো করে মুছে নেব। তো এই দেখো বন্ধুরা, আমলকিগুলো আমি জল থেকে ছেঁকে এই ডিশটার মধ্যে তুলে রেখেছি। এবারে এগুলোকে শুকনো করে আমি এখানে একটা এই যে কিচেন টাওয়েল নিয়ে নিয়েছি শুকনো, এটা দিয়ে কিন্তু খুব শুকনো করে এই আমলকিগুলোকে আমি মুছে আলাদা করে তুলে রাখবো। তো দেখো আমি এখানে একটা শুকনো পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে এগুলোকে শুকনো করে মুছে তুলে রাখবো। আর এখান থেকে আমি একটা করে আমলকি নিয়ে খুব ভালো করে শুকনো করে হালকা হাতে, খুব বেশি কেন, অলরেডি তো আমরা এটাকে সিদ্ধ করে নিয়েছি। তো খুব হালকা করে শুকনো করে আমি এই কিচেন টাওয়েলটা দিয়ে কিন্তু এটাকে মুছে দেবো। এমনভাবে মুছে রাখবো যার মধ্যে এর মধ্যে কিন্তু আর কোনো রকম জল না থাকে, তাহলে কিন্তু আমলকির মোরব্বাটা নষ্ট হয়ে যাবে। দেখো তোমাদের বলছিলাম না খুব বেশি কেন আমি বয়েল করব না, এই দেখো একটা দুটো কিন্তু আমার এরকম পার্টগুলো খুলতে শুরু করে দিয়েছে। তো এই কারণের জন্য আমি বলেছিলাম যে খুব বেশি আমি এটাকে কিন্তু বয়েল করব না। তো যাই হোক, চলো আমি এইভাবে এই সব আমলকিগুলো এখন শুকনো করে এই কিচেন টাওয়েল দিয়ে শুকনো করে মুছে আমি এই পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আচ্ছা, এখানে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি। তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে আমলকি যে সিদ্ধ করলাম সেই জলটা, এর মধ্যে তো এক্সট্রাক্টটা গেছে আমলকির, যে মানে অনেকটাই গুণাগুণ এই জলটার মধ্যে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই জলটা দিয়ে তোমরা কি করবে। আমি যেটা করি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই জলটাকে আমি একটা আলাদা জায়গায় ছেঁকে রেখে দেবো। ছেঁকে রাখবো না, এটা এমনি পরিষ্কার জল, এটা রেখে দেবো। এটা কিন্তু আমি যখন শ্যাম্পু করব এই জলটা দিয়ে কিন্তু আমি শ্যাম্পু করে নেবো।
হ্যাঁ, তোমরা বলতেই পারো যে আজকেই কি তুমি শ্যাম্পু করবে বা কালকে অবধি বাসি জল রেখে দেবে। না, আমার আজকে মাথার শ্যাম্পু করার কথা আছে, মানে আমি করবো আর কি। তো আমি এই জলটা ওই জন্য সরিয়ে রাখবো, ঠান্ডা হয়ে গেলে তারপরে এই জলটা দিয়ে শ্যাম্পু করে কিন্তু আমি মাথা ধুয়ে দেবো, মাথাটাকে মানে চুলগুলোকে ধুয়ে ফেলবো। তোমরা করে দেখো, হেয়ারটা অনেক বেশি স্মুথ সিল্কি হবে। আর বুঝতে পারবে কেন একটা হেলদি হেয়ার তোমরা নিজেরাই মানে ফিল করতে পারবে। তো চলো আগের যে কাজটা সেই কাজটা করি। আমলকিগুলোকে শুকনো করে মুছে আগে আমি তুলে নিই একটা একটা করে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে আবার একটা পরিষ্কার কড়াই নিয়ে নিয়েছি। নিয়ে তোমাদের যে দেখিয়েছিলাম মিছরিটা, আমি 500 গ্রাম এখানে আমলকি আছে তোমাদের আগেই বলেছি। তার সাথে মানে যতটা তোমাদের কাছে আমলকি থাকবে তার সাথে সম পরিমাণ কিন্তু তোমাদের চিনি হোক, গুড় হোক বা মিছরি হোক, যেটাই তোমরা ইউজ করো সেটা কিন্তু তোমাদেরকে নিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু মানে এই কম বেশি হয়ে যাবে মিষ্টিটা আর কি, টেস্টগুলো ঠিক খুব তত একটা ভালো হবে না। তো আমি এখানে সমপরিমাণ মিছরি নিয়ে নিয়েছি। মিছরিটা যেটা আমি নিয়েছিলাম সেটা কিন্তু আমি মিক্সিতে গুঁড়ো করে, এই যে মিক্সিতে গুঁড়ো করে না আমি পাউডার বানিয়ে নিয়েছি, এই দেখো। তো এখন আমি কি করব, এই যে আমলকিগুলো আমি এখানে মুছে রাখলাম, এই আমলকিগুলো কিন্তু আমি আস্তে আস্তে করে এর উপরে দিয়ে দেবো। আমলকিগুলো আমি আস্তে আস্তে আচ্ছা তোমাদের এই সময় দেখিয়ে দিই, দেখো আমি কিন্তু গ্যাস এখনও কিন্তু অন করিনি। হ্যাঁ, আমি আমলকিগুলো আগে এখানে ভালোভাবে সাজিয়ে দিই। তো মিছরির উপরে আমলকিগুলো কিন্তু আমি আগে দিয়ে দিচ্ছি। তো দেখো সব আমলকিগুলো আমি কিন্তু এখান থেকে নিয়ে এর মধ্যে ট্রান্সফার করে দিলাম। এবারে আমি কিন্তু গ্যাসটাকে অন করে দেব। গ্যাসটাকে আমি অন করে দিয়েছি, দিয়ে এবারে কিন্তু আমি এই দেখো গ্যাসের ফ্লেমটা, এই যে গ্যাস অন আছে, এই যে গ্যাসটা অন করে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদমই স্লোতে করে রেখে দেবো, ঠিক আছে। আর এটাকে কিন্তু আমি ওই যে কাঁটা চামচটা তোমাদের দেখিয়েছিলাম, দাঁড়াও দেখিয়ে দিই। এখান থেকে আমি কাঁটা চামচ এই যে বার করে নিচ্ছি। তো এই কাঁটা চামচটা দিয়ে কিন্তু আমি কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না, হালকা হাতে কাঁটা চামচটা দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। একটু মিষ্টিগুলো গলুক, তারপরে আমি আস্তে আস্তে মাঝে মধ্যে এই কাঁটা চামচটা দিয়ে কিন্তু আমি পুরো মানে মিছরির পাউডারের সাথে আমলকিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো চলো দেখতে থাকো তোমরা। তো এই দেখো তোমাদের বলছিলাম আমি আমলকির জলটাকে তুলে রাখবো। আমলকির জলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এটা কিন্তু আমি এই কাচের বাটিটা নিয়ে নিয়েছি। এই কাচের বাটিটার মধ্যে কিন্তু আমি এখন এই জলটাকে ঢেলে রেখে দেবো। যখন মাথায় শ্যাম্পু লাগাবো তখন, লাস্ট যখন চুলটা ধোবো তখন এই জলটা দিয়ে আমি লাস্ট চুলটা আমি ধুয়ে নেব। তো এই দেখো আমি কিন্তু এই কাঁটা চামচটা তোমাদের দেখিয়েছিলাম, এটা দিয়ে কিন্তু আমি হালকাভাবে এগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি একটু একটু করে, যাতে না আমলকিগুলো ভেঙে যায়, অথচ মিছরিগুলোর সাথে খুব ভালোভাবে মিশে যায়। মিছরিটা গলে যাবে এক্ষুনি, তোমাদের আবার দেখাচ্ছি। এইভাবে হালকা হাতে এগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, মিছরিটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করেছে, দেখতে পাচ্ছ তোমরা? দেখো এটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে। আর এর মধ্যেই কিন্তু আমি আমলকিগুলোকে খুব ভালোভাবে হালকা হাতে আবারও একবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছ গলতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, এটা হতে থাকুক, এর মধ্যে আমলকিগুলো খুব ভালোভাবে মজে যাবে আর সুগার সিরাপের কালারও চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে, আর আমলকির কালারগুলোও চেঞ্জ হয়ে যাবে। তো দেখতে থাকো তোমরা। তো দেখো বন্ধুরা, মিছরিটা কিন্তু পুরো গলে গেছে। আচ্ছা, তোমাদের এখানে একটা কথা বলে রাখি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। মিছরির পাউডারটার মধ্যে কিন্তু আমি ওই 4-5 চামচ জল দিয়ে দিয়েছিলাম। একদমই যে শুধু মিছরির পাউডারটা তা কিন্তু নয়, যেটা আমি রেকর্ডিং করতে ভুলে গেছি, যার জন্য আমি তোমাদের সাথে শেয়ারও করে উঠতে পারিনি। তো আমি এখন ওইটা তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এই চামচের 5 চামচ জল কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর আমলকির ভিতর থেকেও একটা যে রসটা আছে সেটা বেরোবে, মিছরির যে সিরাপটা সেটার সাথে আমলকির রস আর ওই জলটা সবটা কিন্তু একসাথে মিলেমিশে এটা কিন্তু পাকতে থাকবে। আস্তে আস্তে তোমরা দেখতে পাবে যে সুগার সিরাপটা ঘন হয়ে ওটা কালারটা চেঞ্জ হতে থাকবে, আর আমলকিগুলো ঠিক ওই কি বলবো তোমাদের, গোলাপ জামুন হয় না, পান্তুয়ার মতন ওরকম বড় বড় হয়ে ফুলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো ততক্ষণের জন্য আমি কি করব, এই যে দেখিয়ে দিই আর একবার নাড়িয়ে চাড়িয়ে তোমাদের। আমি চামচটা এখানে রেখে দিচ্ছি। আচ্ছা, এবারে আমি কিন্তু এইটাকে ঢেকে দেবো। ঢেকে কিন্তু এটাকে আমি পাকতে দেবো। এটা ততক্ষণ পর্যন্ত হতে থাকবে, 35 থেকে 40 মিনিটস পর্যন্ত আমি এটাকে বয়েল করে নেবো ঢেকে ঢেকে। মাঝে মধ্যে এসে আমি ঢাকাটা খুলে এটাকে হালকাভাবে নাড়াচাড়া করে দেবো। আর গ্যাসের আঁচ কিন্তু আমার দেখো একদম কিন্তু লোতে করা রয়েছে। তো চলো। তো দেখো বন্ধুরা, রসটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসছে, কালারটাও চেঞ্জ হচ্ছে, আর আমলকিগুলোও দেখো বেশ ভালোভাবে রসের মধ্যে মজতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, তো আমি এটা মাঝখানে এসে বেশ কয়েকবার উল্টে দিয়ে নাড়াচাড়া করে দেখে গেছি। এখনও যদিও 45 মিনিটস হয়নি, 40 মিনিটস হয়নি। তো যেটা হবে 45 মিনিট পরে যখন আমি এটা টোটালটা কমপ্লিট হবে তখন তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দিয়েছি। এটা কিন্তু রসের মধ্যে অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে এবং বেশ সফট হতে শুরু করেছে। রসটা কিন্তু খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে গেছে। দেখো মাঝখানে কয়েকটা, এই যে আমি দেখাচ্ছি, এগুলো দেখো একটুখানি করে কিন্তু খুলে যেতে থাকছে। হ্যাঁ, এর মধ্যে খুব ভালোভাবে রসটা ঢুকে যাবে। তো আস্তে আস্তে রসের কালারটাও চেঞ্জ হবে, আমলকির কালারগুলোও চেঞ্জ হতে থাকবে। আর এটা দেখে দুকুলি গাওয়ার ইচ্ছাটা কন্ট্রোল করতে পারছি না। তো তোমাদের জানি ভালো লাগবে না, না লাগলেও জোর করে আমি গাইছি। জানিও কমেন্টের মাধ্যমে কেমন লাগছে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। পাতাগুলি শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। উড়িয়ে দেবার মাতন এসে কাঙাল তারে করলো শেষে। উড়িয়ে দেবার মাতন এসে কাঙাল তারে করলো শেষে। তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। তো দেখো বন্ধুরা, আমি তো গান গেয়ে নিলাম লোভ সামলাতে না পেরে। এদিকে এটাও তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করতে হবে, শুধু গান গাইলে চলবে না। তো আবারও তোমাদের সামনে ঠিক 40 মিনিটের মাথায় ফিরে আসছি। দেখো বন্ধুরা, দেখছো, বুঝতে পারছো আমলকির কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকছে। আর এই দেখো উপরে এই যে ফেনার মতন তৈরি হয়েছে, রসটাও যে মিছরির যে সিরাপটা সেটাও কিন্তু আস্তে আস্তে ঘন হতে থাকছে। এই দেখো আমলকিগুলো না পুরো একদম সেই গোলাপ জামুনের মতন পুরো কালার চেঞ্জ করে দেবে।
আগের থাকতে কালার অনেকটা চেঞ্জ হয়েছে, তোমরা আশা করি দেখে বুঝতেও পারছো। দেখো বন্ধুরা কত মানে রসটা কতটা ঘন হয়ে এসছে, আমলকিগুলো বেশ ফুলে রসে টইটুম্বুর হয়ে গেছে। আর এদিকে দেখো রসের কালারটাও কিন্তু মানে যে আমি সিরাপটা বানিয়েছি, মানে যার মধ্যে আমলকিগুলোকে ফুটছে আর কি, মিছরির যে সিরাপটা, সেটাও কিন্তু আস্তে আস্তে কালার অনেকটাই চেঞ্জ করে ফেলেছে। আমলকির কালারগুলোও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে। তো আরও একটুখানি পরে আমি তোমাদেরকে আবার পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আবার তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা ঠিক 40 মিনিটস পরে তোমাদের সামনে আবার ফিরে এসেছি। দেখো তোমাদের বলেছিলাম না এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি আগে গ্যাসটাকে অফ করে দিই, দাঁড়া, গ্যাসটাকে অফ করে দিই। দেখো দেখছো পুরো মনে হচ্ছে না গোলাপ জামুন, আর খুব ভালোভাবে এর মধ্যে রস ঢুকে গেছে। এই দেখো আমি তোমাদেরকে কি করে দেখাবো বুঝতে পারছো কতটা জানি না। দেখো সিরাপের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা একটু পাতলা দেখাচ্ছে এখন, বাট আমি তো সামনে থেকে দেখছি, আর ঠান্ডা হলে এটা কিন্তু ঘন হয়ে যাবে। তোমাদের দেখাবো, আপাতত একটু ঠান্ডা করে নিই, তারপরে এটাকে কিন্তু আমি একটা কথা বলি তোমাদের, এটাকে কিন্তু তোমরা এইভাবেই রেখে খেতে পারো। এটা অনেক দিন পর্যন্ত চলে যাবে। একটা শুকনো কাঁচের বয়াম নিয়ে নেবে, নিয়ে এয়ারটাইট, তার মধ্যে কিন্তু এটা ফ্রিজে রাখারও দরকার নেই। এগুলো এই মোরব্বাগুলো কিন্তু ওই বয়ামের মধ্যে ভরে রেখে তোমরা কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবে, একদম ঠিক থাকে, একটুও খারাপ হয় না। এই পর্যন্তও ঠিক আছে। আর এরপরে যদি কিছু অ্যাড করতে চাও মশলা, যেটা আমি এখন অ্যাড করব, তো মানে এখন মানে একটু ঠান্ডা হোক, হলে পরে তারপরে আমি অ্যাড করব, তো সেটাও আমি তোমাদের সাথে দেখাবো। সেইভাবেও কিন্তু তোমরা এটাকে বানিয়ে নিতে পারো। তো কীরকম হয়েছে না হয়েছে সেগুলো তোমরা সব আমাকে জানিও কমেন্টের মাধ্যমে, তাহলে পরে আমি মানে আরও আগ্রহ পাবো এরকম ধরনের নতুন নতুন রেসিপি তোমাদের সাথে কিন্তু শেয়ার করার জন্য। দেখো বন্ধুরা এখানে আমি কয়েকটা এলাচ নিয়েছি। হ্যাঁ, তো এই এলাচটার আমি একটুখানি হামানদিস্তার মধ্যে নিয়েছি, নিয়ে এটাকে এখন আমি একটুখানি গুঁড়ো করে নেবো। কেন এই এলাচ গুঁড়োটা আমি এই যে আমলকির মোরব্বাটা হয়েছে, দেখো কতটা ডার্ক কালার হয়ে গেছে, দেখেছো? হ্যাঁ, তো এটার মধ্যে আমি মিশিয়ে দেবো, সেজন্য আমি এখানে কয়েকটা এলাচ নিয়েছি। তো চলো এলাচগুলো আগে গুঁড়ো করে নিই। দেখো বন্ধুরা এলাচটা আমি গুঁড়ো করে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু মানে ছোট চামচের এই চামচের এই হাফ চামচ মতন এলাচ গুঁড়ো, যেটা আমি এইটার মধ্যে এখন মিশিয়ে দেবো। দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। দেখো বন্ধুরা আমি কিন্তু এলাচটা আমি গুঁড়ো করে নিয়েছি। এটা এই মানে পরিমাণটা হচ্ছে এই যে ছোটো চামচ নিয়েছি, এই চামচের হাফ চামচ মতন। তো এই এলাচ গুঁড়োটা এখন কিন্তু আমি এই মোরব্বাটার মধ্যে মিশিয়ে দেবো। আর যেটা আমি দেবো সেটা হচ্ছে এই যে এখানে আমি বিট নুন নিয়েছি, মানে কালা নামক যেটা হিন্দিতে আমরা বলে থাকি। তো এই যে দেখাই তোমাদের দ্বারা, এই চামচেরই হাফ চামচ, এটা আমি এই দুটো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে ইয়েটা এলাচ গুঁড়োটা আর বিট নুনটা, এটা কিন্তু এখন আমি এটার মধ্যে এই মোরব্বাটার মধ্যে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে দেবো। তো দেখো বন্ধুরা আমি যে মোরব্বাটা বানিয়েছি ওটা তো তোমাদের সাথে শেয়ারই করেছি পুরোটাই রেসিপিটা। দেখো পুরো ঠান্ডা হয়ে গেছে, আমি বলছিলাম না এটা, দেখো। আর এই দেখো আমি তোমাদের একটু দেখাই একটা হাত দিয়ে, দেখো কতটা সফট হয়েছে। দেখো পুরো ভিতরের মধ্যে একদম কিন্তু শিরাটা, এই মিছরির যে শিরাটা সেটা কিন্তু ঢুকে গেছে। আর খুব সুন্দর কালারটাও হয়েছে, এটা খুব ভালো একটা স্মেল ছাড়ছে, যেটা তোমাদেরকে আমি এখান থেকে বলে বোঝাতে পারবো না।
যাই হোক, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর এই দেখো, আমি এখানে আমার কাছে এই মুহূর্তে মানে একটা জ্যামের একটা খালি শিশি ছিল, তো সেটাকে ভালো করে ধুয়ে মুছে শুকনো করে নিয়েছি। এখন এর মধ্যেই কিন্তু আমি এই মোরব্বাটাকে ভরে রাখবো। আর তার সাথে অন্যান্য ব্লগে যেরকম তোমাদের বলে থাকি, আজকে আবারও বলছি, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক করে দিও। আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে পাশে থাকা বেল আইকন যেটা আছে সেটাতে ক্লিক করো, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো টাইমলি তোমাদের কাছে পৌঁছে যাবে, আমি যখন যেরম ভিডিও ছাড়তে থাকবো। প্লিজ বন্ধুরা শেয়ার করো, যত বেশি করে পারো শেয়ার করো। আর কমেন্টের মাধ্যমে যদি কিছু ত্রুটি হয়ে থাকে সেটাও কিন্তু জানাতে তোমরা ভুলো না। তো কীরকম লাগলো আমার এই আজকের রেসিপিটা, এটা কিন্তু অবশ্য করে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায়, মানে তোমাদের কীরম লাগছে না লাগছে তার অপেক্ষায়, তোমাদের মতামতের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করে রইলাম। তাহলে চলো এখন আজকের মতো বিদায় নিই। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো ও সাবধানে থেকো। বাই। দেখো, এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। খুব উপকারী, খুব টেস্টি, খুব হেলদি একটা রেসিপি। তো চলো এটাকে বয়ামে ভরে নিই। পুরো পান্তুয়ার মতন হয়েছে। তো বন্ধুরা, কমপ্লিট হয়ে গেছে, জারে ভরে নিয়েছি। আর এই মানে জ্যামের শিশিটা তো ছোট, এর মধ্যে অতটা ধরেনি, সেই জন্য এই এতটা একটু এক্সট্রা হয়েছে বলে এটা আমি একটা কাঁচের শুকনো বাটিতে তুলে রেখেছি। তো খেতে খেতে মানে শেষ হতেই থাকবে। তো কেমন লাগলো জানিও কিন্তু রেসিপিটা তোমাদের। দারুণ টেস্টি, খেতেও যেরকম টেস্টি আর শরীরের পক্ষেও সেরকম উপকারী। আর তত বেশি খাটুনি নেই, তোমাদের সামনেই তো শেয়ার করলাম।